এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে তুলে নিলেন এবং জাগ্রত করলেন। নবীর তাও ঘুম ভাঙে না, নবীর ঘুম ভাঙে না। এবার নবীকে হাতিমে কাবার দরজার কিনারায় বসাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বসায়া দিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুমায়া গেলেন। কি করলেন ভাইরা আমার? আবারও ঘুমায় গেলেন। ঘুমানোর পরে আবার জাগ্রত করলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চেক করলেন। ওপেন হার্ট সার্জারি, আমাদের দেশে ওপেন হার্ট সার্জারি আছে কিনা নাই, করে জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাবারক তাআলার প্রতি কালেমতে শুকর আদায় করতেছি। সকলে দিল থেকে পড়বেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রাণ প্রিয় নবী জনাবে কিবরিয়া দো জাহানের সরদার খাতামুন নবিয়্যিন সরকার দে আলম, যে নবী না হলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না, সেই মহা মানবের উপর একবার দরুদ সালাম প্রেরণ করতেছি। সোনার মদিনা তাজদারে মদিনা রওজায়ে আতাহারে সকলে একটু দিল থেকে জবান খুলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় খুবই অল্প, অল্প কথাই বললেই ভালো হবে নাকি বলেন? যেহেতু সামনে আমাদের এশারের জামাত, এশারের নামাজ আছে, আমাদের মূল টার্গেট ওইটাই, আগে নামাজ তারপরে আলোচনা। আমার মতো বক্তার বহু আলোচনা আপনারা শুনতে পারবেন যদি জীবনে বেঁচে থাকেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি চলে যায় তাহলে হিসাব আছে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যতটুকু কথাই বলি অতটুকু কথাই যেন মানার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ রুবেল সাহেব, অত্যন্ত মহব্বতের কাছের মানুষ, খুব সুন্দর আলোচনা করেছেন। ঐতিহ্যবাহী গোয়ালবাড়িয়া পশ্চিমপাড়া গোরস্থানের উদ্যোগে বিরাট ইসলামী জলসা, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আফসার আলী মাস্টার গোয়ালবাড়িয়া, উক্ত মাহফিলের প্রধান অতিথি আলহাজ এস.এম. রেজাউল ইসলাম রেজু, উক্ত মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান মোল্লা, সমস্ত বক্তাগণ, সমস্ত বক্তার ওয়াজ এবং নসিহত শোনার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, মুসল্লি ইকরাম, মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরার মধ্যেই বললেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ কারোর জানা নেই, আমারও জানা নেই, আপনাদেরও জানা নেই, পৃথিবীর কাহারও জানা নেই। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, কারণটা হলো আমাদের, আপনারা জানেন যে বড় কিতাব চারটা, ঠিক কিনা? বড় কিতাবের চারটার মধ্যে তিনটা কিতাবেরই মধ্যে মনে করেন যে ভেজাল ঢুকে গেছে, ঢুকাইছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন এমন শব্দ ব্যবহার করেছেন, এমন এমন আয়াত নাজিল করে দিয়েছেন, যেগুলো আয়াত দেখলেই বেঈমান মুশরিক কাফেররা মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে যাবে, তবুও কোরআনুল কারীমের একটা ভুলও ধরতে পারবে না, ঢুকাইতেও পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব। ও মুসলমান বন্ধু আমার ভাইজান, যালিকাল কিতাব বললেন, এজন্য বললেন যালিকাল কিতাব, ওই কিতাব। ও মুসলমানি আমার ভাইজান, আমার বন্ধু,
এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিনার মধ্যে দিয়েছেন কি দেন নাই? আমার ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ওই কিতাব। কোন কিতাব রে মুসলমান আমার ভাইজান? যদিও আমাদের কাছের কিতাব, যদিও আমাদের অতি নিকটে কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব, কেন বললেন না হাযাল কিতাব? হাযাল কিতাব যদি বলতেন তাহলে বলতেন যে এই কিতাব, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই কিতাব, যালিকাল কিতাব। কোন কিতাব মুসলমান? একটু কি বর্ণনা দেব আমি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজের দাওয়াত দিলেন। নবীজিকে মেরাজের দাওয়াত দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীকে দাওয়াত দিয়েছি, তুমি এবার আমার নবীর সফর সঙ্গী হইবা। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে ছাদের উপরে আসলেন। কোন কোন কিতাবের মধ্যে, কোন কোন রেওয়াতের মধ্যে আসছেন যে হাতিমে কাবার মধ্যে আসলেন, কোন কোন রেওয়াতের মধ্যে আছে শিহাবে আবু তালেবের মধ্যে আসছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উম্মে হানির ঘরে আসলেন। উম্মের ঘরের হানির যখন ওই ছাদের উপরে দাঁড়াইলেন, ছাদটা ফাঁক হয়ে গেল। ছাদ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে গেলেন, আমার নবীর পায়ের সামনে, পা মোবারকের সামনে দাঁড়ায় গেলেন। আমার নবী ঘুম থেকে জাগ্রত হইয়া বলেন, ও জিবরাইল, উল্টা কেন আসলা? সিধাই তো আসতে পারতা দরজা দিয়া, ঠিক কিনা বলেন? বলতেছেন, ও নবী ও পয়গম্বর, আজকে আপনার সাথে যা হবে সব কিছুই উল্টা হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইজান, আমার বন্ধুগণ, আমার নবী তখন ডাক দিয়া বললেন, কেন, কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন মেরাজের রাত্রে মেরাজে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লম্বা সফরে আপনাকে নেবেন। ও পয়গম্বর, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো ভয় পাবেন না। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে তুলে নিলেন এবং জাগ্রত করলেন। নবীর তাও ঘুম ভাঙে না, নবীর ঘুম ভাঙে না। এবার নবীকে হাতিমে কাবার দরজার কিনারায় বসাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বসায়া দিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুমায়া গেলেন। কি করলেন ভাইরা আমার? আবারও ঘুমায় গেলেন। ঘুমানোর পরে আবার জাগ্রত করলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চেক করলেন। ওপেন হার্ট সার্জারি, আমাদের দেশে ওপেন হার্ট সার্জারি আছে কিনা নাই, কিন্তু মুসলমানেরা তো আজ থেকে 1400 বছর আগেই হয়েছে, ঠিক কিনা বলেন? এবার ভাইজান আমার, বাবাজি, আমার নবীর ওপেন হার্ট সার্জারি করার পরে যখন ওই হৃৎপিণ্ডটাকে একটা স্বর্ণের পেয়ালার উপরে রাখা হলো, তারপরে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। ধৌত করার পরে আবার সেট করে দেওয়া হলো। কোনো রক্তক্ষরণ নাই, কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই। আমার মুসলমান আমার ভাইজান, দিলের কানে কানের কান দিয়ে শুনবেন, দিলের কানে বুঝবেন আমার ভাইজান। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহন দিলেন, জান্নাতি বাহন। কি বাহন বাবাজি? একটা জান্নাতি বাহন দিলেন। জান্নাতি বাহনের নাম হলো বরাক। এই বরাকে করে চড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সফরের উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল, একটি জায়গার মধ্যে যায়া আমার নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনাকে এই জায়গায় নামতে হবে। এই জায়গায় নেমে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহর নবী পয়গম্বর বলেন, এই জায়গাটার নাম কি? এই জায়গা তো আমি চিনি না। আমার পয়গম্বর চেনে না জানা ভাব। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বাবাজি রে,
ভালো করে শুনবেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিফ। কি নাম? ইয়াসরিফ। কিছুদিন পরে আপনার এখানে হিজরত হবে। মক্কার কাফেররা বেঈমানরা আপনাকে মক্কায় থাকতে দেবে না, আপনাকে মক্কায় থাকতে দেবে না। মক্কা থেকে আপনাকে মদিনায় হিজরত করতে হবে, ইয়াসরিফ নামক জায়গায়। কিন্তু পয়গম্বর, আপনি একটা কথা স্মরণ রাখবেন, এই ইয়াসরিফ নামক জায়গাটাকে, ইয়াসরিফ নামক জায়গাটাতে যখনই আপনি হিজরতের উদ্দেশ্যে আসবেন, যখনই আপনি পা দিবেন, ওই পা দেওয়ার সাথে সাথে এটা ইয়াসরিফ থাকবে না। এটা আপনার পা দেওয়ার, আপনার কদম দেওয়ার বদলতে, কদম দেওয়ার বরকতে এটার নাম হয়ে যাবে মদিনা মুনাওয়ারা। একটু জোরে বলা যায় না বাবা সুবহানাল্লাহ? নবীর কত দাম, পা দেওয়া মাত্রই ইয়াসরিফ থেকে মদিনা, ঠিক কিনা বলেন? এ মুসলমানি বাবা যে আমার ভাইজান, এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে তখন নামাজ আদায় করলেন 2 রাকাত। কত রাকাত ভাইজান আমার? 2 রাকাত নামাজ আদায় করার পর আমার নবীকে আমার ওই বরাকের উপর সওয়ার করতে বললেন। আবার সওয়ার করতেছেন। এবার মসজিদুল আকসা, মসজিদুল মুকাদ্দাস, ওইখানে দেখেন পয়গম্বরের মেলা। পয়গম্বরকে নিয়ে আবার বলেন এখানে নামাজ পড়েন, এখানে নামাজ পড়বেন আপনি পয়গম্বর। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন এইখানে নামাজ পড়বো, তাহলে ইমাম কি হবে? বলতেছেন যে এইখানে মুহাম্মদ হাজির, ওইখানে অন্য কোন পয়গম্বর বলেন আর কোন মানুষ বলেন, সমস্ত মানুষের ইমামতি করা হারাম। এবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ওখানে নামাজ পড়লেন। এবার চলে গেলেন ওখান থেকে আবার বরাকে করে, এবার বরাকে করে যায়। বরাকে যাওয়ার পরে প্রথম আসমানে হাজির হয়ে গেল। প্রথম আসমানে যায় দেখে দুইটা দরজা। ওই 2টা দরজায় নূরের তালা লাগানো। কয়টা বাবা? 2টা দরজায় 2টা তালা। এবার জিবরাইল আলাইহিস সালাম এবার পাহারাদারকে, এবার দারোয়ানকে ডাক দিয়ে বলেন, দারোয়ান দরজা খুলে যাও। এবার দারোয়ান ডাক দিয়ে বলেন, কে তোমরা? কয় আনা জিবরাইল। কয় সাথে কি আছে? কয় হুয়া মুহাম্মদ। বলে দরজা এবার খুলে দাও। কয় অনুমতি আসেনি। কয় হ্যাঁ অনুমতি আছে। বলে কে অনুমতি দিয়েছে? বলে কে আবার দিবে? এবার আমার অনুমতি দিয়েছেন আমার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। বলে এবার দরজাটা তো খোলো বাবা। বলে দরজা কি খুলবো? দরজার চাবি তো আমার কাছে নাই। কয় তুমি দারোয়ান, তোমার কাছে চাবি নাই তো কার কাছে চাবি থাকবে? কথা বলেন ঠিক কিনা? বলে এইটাই দরজার চাবি আমার কাছে নাই। এই দরজার চাবি হলো আখেরি পয়গম্বর, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। বলবে কিভাবে? এবার বলে যে পয়গম্বর শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজার ওই তালার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই খুলে যাবে রে বাবা। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ওই দরজাটার উদ্দেশ্যে হাত দিয়ে দিলেন। দরজাটা খুলে গেল। এবার দরজার কামটা কি? বলে একটা দরজা দিয়া বান্দার আমল নামা নেক আমল গুলো আরশে আজিমে পৌঁছে যায়, আর আরেকটা দরওয়াজা দ্বারা বান্দার রিজিক বন্টন হয়ে যায়। মুসলমান ভাইজান, আমার ভাইজান মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়া থেকে আসমান পর্যন্ত যাইতে 500 বছরের রাস্তা। এই 500 বছর রাস্তা অতিক্রম করে ফেললেন। যাইয়া দেখেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হয়ে গেল। এরকম ভাবে 7 আসমান পর্যন্ত যায়। 7 আসমান পর্যন্ত যাইয়া দেখে একটা হলো বাইতুল মামুর। কি বাবা? বাইতুল মামুরে যাইয়া দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিসের পিতা বাবা? জাতির পিতা। কিন্তু আমাদের ঠেলে দিছিল কোন পিতা?
সেই পিতা আছে? একটা মূর্তিও তো নাই। আছে? আমার বন্ধুগণ, আমার ভাইজান মুসল্লিয়া কেরাম, ভালো করে বুঝবেন, আমার নবী যায় দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো শিশুকে কোরআনের তালিম দিতেছেন। কিসের তালিম? তারপরে দেখেন বাইতুল মামুর, বাইতুল মামুর দেখেন ৭০,০০০ ফেরেশতা সেকেন্ডে সেকেন্ডে তওয়াফ করে। আজ এই মুহূর্তে যেই ফেরেশতা, বলবেন আমার সাথে বলবেন, মনে রাখবেন, আজ এই মুহূর্তে যেই ফেরেশতা একবার তওয়াফ করবে বাইতুল মামুর, কিয়ামত পর্যন্ত চান্স আর হবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফেরেশতা তৈরি করে রাখছেন। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এবার পয়গম্বর আরো উপরে যায়, পয়গম্বর আরো উপরে যাইয়া দেখেন কালকালাল হাদিসের এবার বড়ই গাছ। কিসের গাছ? বড়ই গাছ। এক একটা বড়ই পাতা হলো হাতির কানের মতো, আর একটা বড়ই পাতা হলো ড্রামের মতো। ও মুসলমান, এবার আরো উপরে যায়। যাওয়ার সময় দেখেন শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন দেখা যায়, আবার চলে যায়। যাবার পরে দেখেন শুধু পানি আর পানি, পানি আর পানি, অন্ধকার আর অন্ধকার, পানি আর পানি। ওই পানির উপরে যাইয়া দেখেন, ওই পানির উপরে যাইয়া দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম তৈরি করে রেখেছেন। কি বাবা? আরশে আজিম তৈরি করে রেখেছেন। আরশে আজিমে দেখেন, তারপরে দেখলেন আরশে আজিমের উপরে একটা তক্তারে বাবা। আর অল্পক্ষণ 3 মিনিট কথা বলবো, বসেন আপনারা 3 মিনিট। আরশে আজিমের উপরে দেখেন একটা তক্তা, লৌহে মাহফুজ। ওই মাহফুজ, লৌহে মাহফুজের উপরে যায় দেখেন আমাদের যে কোরআনটা আছে রে বাবা, 30 পারা কোরআন। ওই 30 পারা কোরআন ওই রকম ভাবে সিরিয়াল মেনটেন করে সাজায় রাখছেন আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে যেমন সূরা ফাতিহা আগে, ওই লৌহে মাহফুজের মধ্যে সূরা ফাতিহা আগে। দুনিয়ার মধ্যে যেমন সূরা নাস পড়ে, ওই লৌহে মাহফুজের মধ্যেও যায় দেখেন সূরা নাস পড়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কিতাবটার নাম দিয়েছে যালিকাল কিতাব, মানে ওই কিতাব। ওই কিতাব মানে লৌহে মাহফুজের কিতাব রে বাবা। কিন্তু আমরা কোরআন মানি না, কোরআন পড়তেও চাই না, কোরআনওয়ালা কেউ ভালোবাসতে জানি না। ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইজান? আমার পয়গম্বর যখন আরশে আজিমের উপরে ওঠেন, তখন ডাক দিয়া বলেন, আমার পয়গম্বর যখন আরশে আজিমে ওঠেন, জুতাটা খুলে যখন আরশে আজিমে উঠতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার নবী, আমার পেয়ারা হাবিব, জুতাটা খুলবেন না। ভাই কেন? জুতা তো নোংরা জুতা, আর আপনি আরশে আজিম তো নূরের আরশে আজিম। ঠিক কিনা বাবা? বলেন দুনিয়ার চাইতে, সব চাইতে যদি আরশে আজিম দামি হয়ে যায়, কিন্তু পয়গম্বর সত্য কথা বলি, আপনার জুতার চাইতে দামি নয়। এজন্য বাবা কোরআন মানার দরকার আছে কি নাই? কোরআন মানতে রাজি আছেন কে কে? হাত তোলেন। কোরআন মানবেন, রাজি আছেন? কোরআন ছাড়া কোনো গতি নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান যদি পেতে চান, কোরআন আমাকে আপনাকে মানতেই হবে, আমাকেও মানতে হবে। যারা কোরআন মানে না তারা 5ই আগস্টের মতন চলে যাবে, আর যারা কোরআন মেনেছে তারা বীর পুরুষের মতন জেল থেকে বের হয়ে আবার রাজত্ব করে খাবে। ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হককে যেমন কারাগারে বন্দী করা রেখে হয়েছিল, জানেন কি জানেন না? কারা? যারা কোরআন মানে না। আর আল্লামা মামুনুল হক কোরআন মেনেছিল, আজ সে বাংলাদেশে অবস্থান করে। আর যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছিল, তারা ইন্ডিয়ার দালাল হিসাবে গণনা হয়ে তারা মোদির কাছে চলে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক